আপনারা জানেন মসজিদে ইমাম না থাকলে অন্তত নামাজের ইমামতিটা চালায় নেবে। এইরকমও হয় না কিছু কিছু মসজিদে, এমন ঘটনাও যে ঘটে আপনারা জানেন। কত বড় গাফলতির কথা, যে কিতাবের একটা অক্ষর পড়লেও 10টা নেকি। এমনকি নবী উদাহরণ দিয়েছেন এমন এক আয়াত দিয়ে, যে আয়াতের অর্থই বোঝা কারো সাধ্যের কথা না। আমার নবী বলেন কেউ কোরআনের এক অক্ষর পড়লে 10 নেকি। এরপর বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি মুহাম্মদ বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, আমি বলি আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। তার মানে কেউ যদি পড়ে আলিফ লাম মিম, তার আমল নামায় লেখা হবে 30টা নেকি। অথচ আলিফ লাম মিমের অর্থ কে জানেন? পারলে বলেন। আন্দাজে একটা মন গড়া বললে তো হবে না। আলিফ মানি এই, লাম মানি এই, মিম মানি এই। যদি কেউ দাবি করেন দাবির পক্ষে অকাট্য কি প্রমাণ দিতে পারবেন? তাহলে যেই আয়াতের অর্থ সুনিশ্চিত ভাবে আমিও জানি না, আপনিও জানেন না, বড় তাফসীর খুললেও লেখা থাকে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর আসল অর্থ আসল মর্ম কে জানেন? আল্লাহ। ওই আয়াত বলেও নবী বলছেন কেউ যদি এটা পড়ে তার আমল নামেও 30 অক্ষর 30টা নেকি লেখা হবে। অথচ এই নেকি তো বুখারী পড়লেও লেখা হবে না, এই নেকি তো মুসলিম পড়লেও লেখা হবে না। পৃথিবীর দ্বিতীয় কোনো কিতাব নাই যেখানে এক অক্ষর পড়লে 10 নেকি লেখা হবে। থাকলে নাম বলেন আমার। এই যে আমার সামনে একটা টেবিল রাখা আছে না, টেবিলটা তো রাখা হয়েছে সুবিধার্থে, যাতে করে মাইকটাও রাখা যায়, যাতে করে টিস্যুও রাখা যায়, যাতে করে কাগজও রাখা যায়। কিন্তু খেয়াল করলে দেখবেন আমার উচ্চতার কারণে আমার হাঁটু টেবিলের নিচে না টেবিলের উপরে? টেবিলের নিচে না উপরে? উপরে। এখন যদি এই টেবিলের মধ্যে একটা কোরআন মাজিদ রাখা থাকে, যেমনটা আমি আসার পরেও পেয়েছি, একবার সরানোর পরে আবার এনে রাখা হয়েছে, এদিকে কোরআনের সম্মান বাড়ে না কমে? অন্যান্য বক্তাদের ক্ষেত্রে কি হবে না হবে সেটা তাদের বিষয়, সেটা নিয়ে মন্তব্য আমি করব না, করার অধিকারও রাখি না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যে কোনো জায়গায় টেবিল যদি আমার পায়ের উচ্চতার চাইতে বা হাঁটুর চাইতে নিচু থাকে, সেখানে কোরআন মাজিদ রাখাকে আমি আদবের দাবি, ভদ্রতা এবং শিষ্টাচার মনে করি না। তাহলে কোরআনের মাহফিল থেকে মানুষ আদব শিক্ষা করে যাক, কোনো বেয়াদবের সবকটা না পাক। আর বিশেষ করে একটু আগে তো আমাদের প্রার্থী সাহেব আলোচনার মধ্যে বলছিলেন যে সিনার মধ্যে কোরআন, তো যারা হাফেজ হন তাদের সিনার মধ্যেই তো আল্লাহ তাআলা 30 পারা রাখার ব্যবস্থা করেছেন, সংরক্ষণ রেখেছেন। তা আলাদা করে কোরআন মাজিদ এখানে রাখারও বিশেষ কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখনো যদি আমাকে দায়িত্ব দেন যে এখন আলহামদুল আলিফ থেকে শুরু করেন, মিনাল জিন্নাতি ওয়ান নাসি সিন পর্যন্ত পড়ে এরপর যাবেন, আমি এক বাক্যে রাজি আছি ইনশাআল্লাহ। একদম যেই কয় ঘন্টা লাগুক পুরোটা শুনিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তা আলাদা করে এটার কোনো প্রয়োজন নেই। তো এই ভূমিকাটা না দিলেও হতো, বা এটা আলাদা করে কর্তৃপক্ষকে বললেও হতো। এজন্য বললাম যাতে করে এই জনসচেতনতা সৃষ্টি হয় এবং আগামীতে আমাদের অসতর্কতার দ্বারাও কখনো যাতে ভুলেও কোরআনের প্রতি কোনো অমর্যাদা প্রকাশ না পায়। আমরাই যদি মর্যাদায় ঘাটতি করি তো মর্যাদা দেবে কে? সেকুলাররা দেবে, নাস্তিকরা দেবে, শাহবাগীরা দেবে। আমরা যদি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি তবু অন্যরা বিভিন্ন গাফলতিতে থাকবে। এজন্য আমাদের দিক থেকে কোনো ত্রুটি থাকা উচিত না, বিশেষ করে কোরআনের মাহফিল থেকে অন্তত ভুল মেসেজ পাওয়াটা উচিত না। দ্বিতীয় ভূমিকা হলো, আজকের মাহফিলে অনেক আমার ভালো লাগা কাজ করেছে। এই জাতীয় এলাকায় আমার আশা হয় কম, ধারণাও কম। তো এই যে 28 জন ছাত্র, একজন দুজন না, আলহামদুলিল্লাহ 28 জন ছাত্র যারা কোরআনকে সিনার মধ্যে ধারণ করেছে, তাদের মাথায় সম্মানের পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে। আমি তো মনে করি 28 জনের দাম গোটা অঞ্চলের চাইতেও আল্লাহর কাছে বেশি। কারণ গোটা জমিনটাও যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন এমন মানুষ যার সিনার মধ্যে রবের 30 পারা কালাম আছে, তাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, নিঃসন্দেহে বাকি সবকিছুর চাইতে সেই কোরআনের দাম, কোরআন ওয়ালার দাম আল্লাহর কাছে বেশি হবে। কারণ এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি নাজিল করেছি কোরআন আর আমি এর হেফাজতকারী। হেফাজতের মাধ্যম কি বানিয়েছেন? আল্লাহ এটা বলেন না জিবরিলের দ্বারা হেফাজত করবেন, মিকাইলের দ্বারা হেফাজত করবেন, অথবা কাগজে লিখিত কপির দ্বারা হেফাজত করবেন। কারণ আমার নবী যখন ছিলেন পুরো কোরআন একসঙ্গে তো লেখাই ছিল না, কারো কাছে 1 সূরা, কারো কাছে 10 সূরা, কারো কাছে এই কয়টা নির্দিষ্ট ভাবে, তাও ছড়ানো ছিটানো ভাবে। পরবর্তীতে এই কোরআনটা খোলাফায়ে রাশেদিন
প্রাচীনের জামানায় মানুষের সহজার্থে যাতে একসঙ্গে পড়তে পারে, একসঙ্গে বুঝতে পারে, এজন্য পুরোটাকে একসঙ্গে সংকলিত করা হয়েছে। লেকিন নবীর জামানায় হাফেজ ছিল না, একজন দুজন নাকি কত হাজার হাজার হাফেজ ছিল আল্লাহ নবীর জামানায়। তো পুরোটা একসঙ্গে কিতাব আকারে মলাটবদ্ধভাবে এক জায়গায় লেখা না থাকলেও সিনাগুলোর মধ্যে কিন্তু একই সঙ্গে ছিল পূর্ণ কোরআন। তার মানে আমার আল্লাহ কোরআন হেফাজতের এক নম্বর মাধ্যম বানিয়েছেন বান্দার সিনাকে। সুতরাং যেহেতু বলেছেন কিয়ামত পর্যন্ত কোরআনকে হেফাজত করবেন, এর দ্বারা আমরা বুঝে নিতে পারি আল্লাহ তাআলা কোরআনওয়ালাদেরকে হেফাজত করার মাধ্যমেই কোরআনকে হেফাজত করবেন। এমনকি এক বিশুদ্ধ হাদিসে আছে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মধ্য থেকে কিছু মানুষ হলো এমন যারা আল্লাহর ফ্যামিলি মেম্বার। শব্দ খেয়াল করেন, আল্লাহর আল্লাহর আহলে বাইত, আল্লাহর পরিবার, আল্লাহর ফ্যামিলি। জিজ্ঞেস করা হলো আল্লাহ রসুলকে, ইয়া রাসূলুল্লাহ, তারা আবার কারা? যারা আল্লাহর পরিবারভুক্ত, আল্লাহর ফ্যামিলি মেম্বার, তারা কারা? নবী বললেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, কোরআনওয়ালারা হলো আল্লাহর ফ্যামিলি এবং তার খাস লোক। আল্লাহ আমাদের সবাইকেও সেই কোরআনওয়ালা হওয়ার তৌফিক দান করুন। কিয়ামতের দিন যখন বলা হবে, বান্দা পড়তে থাকো আর উঠতে থাকো, পড়তে থাকো আর উঠতে থাকো, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি, তাড়াহুড়ার কিছু নাই রে বান্দা, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেভাবে ধীরস্থির ভাবে পড়তা এখনো সেভাবে ধীরস্থির ভাবেই পড়তে থাকো। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, সর্বশেষ যে আয়াতে গিয়ে তুমি থামবা সেটাই হবে তোমার জান্নাত। তাহলে যারা 10 সূরা মুখস্থ করেছেন, এই 10 সূরায় যেই কয়টা আয়াত আছে ওই কয়টা তো অন্তত পড়বেন, আল্লাহ আপনাদেরকে ওই কয় স্তর উপর উঠিয়ে দিবেন। যারা এর সঙ্গে সূরা ইয়াসিনও পারেন, আর রহমানও পারেন, ওয়াকিয়াও পারেন, হামিম সিজদাও পারেন, দুখানও পারেন, এরকম বিভিন্ন বিক্ষিপ্ত সূরাও পারেন, আপনিও পড়তে থাকবেন, আল্লাহ আপনাকে উপরে উঠাতে পারবেন। আর এই হাফেজ কোরআনরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে শুরু করবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস সিনে গিয়ে তো থামতেই হবে। তার মানে জান্নাতে সর্বোচ্চ স্তরে পৌঁছাতে আল্লাহ সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দিবে। ইমাম খাত্তাবী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লেখেন, এই হাদিস থেকে বুঝে আসে জান্নাতের সর্বমোট স্তর সেই কয়টা, কোরআনের সর্বমোট আয়াত যেই কয়টা। কারণ মিনাল জিন্নাতি ওয়ান নাস সিনের পর আর বাড়ানোর সুযোগ তো কারো নাই, এমন তো না আরো 2টা 4টা কেউ ভিআইপি ভাবে স্পেশাল ভাবে বাড়াতে পারবে। এখানে যেহেতু থামতে হবে, তার মানে আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ মর্যাদায় আসীন করবে। কত বড় সৌভাগ্য এই হাফেজ সাহেবদের, কোরআনের সর্বমোট আয়াত যেই কয়টা, আল্লাহর বান্দারা যদি এই সিনার মধ্যে এটা নিয়ে মরতে পারে, জান্নাতে তাদের মাকাম হয়ে যাবে সেই কয়টা। কোরআনের সর্বমোট আয়াত কয়টা? 6000। রাজশাহীর মানুষ যদি জবাব দেন, এটা আসলে সাজে না। আপনাদের থেকে আরো সচেতনতা আশা করি আমরা। কোরআনের সর্বমোট আয়াত কয়টা? মাশাআল্লাহ, উনি সুন্দর জবাব দিয়েছেন, 6000-এর অধিক। আপনারা যারা বলেছেন 6666, উনি 6 6 6 6 4টা 6 মিলিয়ে দিয়েছেন। দায় অবশ্য আপনাদের না, দায় আমাদেরই। আমরাই এই ভুল বার্তাগুলো প্রচার করি, আর একটা ভুল বারবার বলতে ওইটাই মানুষের কাছে ধ্রুব সত্যের মতো হয়ে যায়। অথচ বাস্তবতা হলো, আমি যদি আপনাদেরকে কিয়ামত পর্যন্ত সময় দেই, কিয়ামত পর্যন্ত সময়, একজন 6 6 6 6 4টা 6 মিলাতে পারবেন না। যেটা নাই সেটা আপনি মিলাবেন কিভাবে? শ্বশুর বাড়ি থেকে তো কিছু ভাড়া করে আনার সুযোগ নাই, দুলাভাইয়ের থেকে কিছু ধার নেওয়ার সুযোগ তো নাই। মিনাল জিন্নাতি ওয়ান নাস সিনে তো থামতে বাধ্য আপনি। কোরআনে সূরা মাত্র 114টা। আমার কথা অন্ধভাবে মানার দরকার নেই, সূরা মাত্র 114টা। প্রতিটা সূরার আয়াত সংখ্যা যেই কয়টা, সবগুলোকে যোগ করলে যোগফল যেটা দাঁড়াবে সেটাই তো কোরআনের সর্বমোট আয়াত হবে। নাকি এর বাইরেও কিছু লুকায়িত আছে? আছে নাকি এর বাইরে কিছু নাই? আজকে বাসায় গিয়ে প্রত্যেকের বাসায় কোরআন আছে, অথবা যুবক যারা আছেন স্মার্টফোন ব্যবহার করেন, আপনাদের কাছে তো এক অ্যাপের মধ্যেই পুরো কোরআন থাকতে পারে। আপনারা প্রতিটা সূরার আয়াত সংখ্যাটা জাস্ট যোগ করবেন। যোগ করতে টাইম লাগলে প্রয়োজনে ক্যালকুলেটর ব্যবহার করবেন। সূরা ফাতিহা আয়াত সংখ্যা 7, সূরা বাকারা আয়াত সংখ্যা 286, এভাবে যেতে সূরা ফালাক এবং নাস 2 সূরা মিলিয়ে আয়াত সংখ্যা 11। এভাবে সবগুলোকে যোগ করেন।
কিয়ামত পর্যন্ত 4টা 6 মিলায় দেখাতে পারবেন না, বরঞ্চ কমন যে সংখ্যাটা বের হবে, জাস্ট আইডিয়ার জন্য বলছি, আমারটা ভুলে যান সমস্যা নাই, নিজেরাই হিসাব করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের জাস্ট আইডিয়ার জন্য আমি বলছি, বাংলাদেশে যে কোরআনগুলো আমাদের সামনে আছে বা আমরা যেভাবে গুনে থাকি, এতে 6236টা পাবেন। কত? 6200। কই 200 আর কই 600, কই 36 আর কই 66। তো যেই 430টা বাড়ায় দিলেন, এই 430টা কিভাবে মিলাবেন? তাহলে কি পরিমাণ গাফলতি আমাদের দেখেছেন, আল্লাহ হেফাজত করুক। কি পরিমাণ গাফলতি আমাদের দেখেছেন। এত সাধারণ একটা ব্যাপার যেটা কোরআন আমাদের প্রত্যেকের ঘরে আছে, মসজিদের মধ্যে আছে, আমাদের মোবাইলে আছে, এইটার ব্যাপারেও যা শুনেছি তাই শুধু বিশ্বাস করে যাচ্ছি। একবার দেখার সুযোগটা পর্যন্ত আমাদের হচ্ছে না। আল্লাহ আমাদেরকে সতর্কতা দান করুন, দ্বীনের ব্যাপারে মৌলিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। তাহলে কত বড় সৌভাগ্য এই হাফিজে কোরআনদের, যদিও বাস্তবতা হলো আলহামদুলিল্লাহ। আজকে তো এই ছোট বাচ্চাটাও কি সুন্দর করে কোরআন শুনিয়ে গেল একটু আগে, কিন্তু আমার নবীজির উপর কোরআন যে নাজিল হয়েছে, ধাপটা কিন্তু এত সহজ ছিল না। 29 নম্বর পরে সূরা মুজাম্মিল নামে একটা সূরা আছে, জানার কথা আপনারা। সূরা মুজাম্মিল খুললে দেখবেন একটা আয়াত আছে, ইন্না সানুলকি আলাইকা কাওলান ফাকিলা, নিশ্চয়ই আমি আপনার উপর এক ভারী, হালকা না, এক ভারী বাণী অবতীর্ণ করতে যাচ্ছি। ফাকিল শব্দের বাংলা অনুবাদই হলো ভারী, আর খাফিফ মানে হালকা। তাহলে আল্লাহ বললেন এমন এক কিতাব দিচ্ছে যেটা হালকা না, বড় ভারী। কত ভারী? শীতের দিনে যখন কোরআন নাজিল হতো, অনেক সময় এমন হতো আমার নবীর গা থেকে ঘাম বের হয়ে কাপড় ভিজে যাওয়ার উপক্রম হতো। আমার নবী উটের পিঠে যদি চড়া থাকতেন, কোরআন নাজিল হতে শুরু হতো, উট পর্যন্ত অনেক ক্ষেত্রে নবীর ওয়েট নিতে পারতো না, এমন ভারী মনে হতো, উট পর্যন্ত জমিনে বসে যেতে বাধ্য হতো। একবার আমার নবী একজনের উরুর উপর মাথা রেখে শুয়ে আছেন, কোরআন নাজিল হতে শুরু হলো। আরে যার উরুর উপর নবী মাথা রেখেছিলেন, সে পরে বলেছে আমার মনে হচ্ছিল আস্ত পাহাড় উঠিয়ে আমার উরুর উপর এনে রেখে দেওয়া হয়েছে। এভাবে একদিনে না, এক মাসে না, এক বছরে না, 23টা বছরে, 23টা বছরে পুরো কোরআনকে নাজিল করা হয়েছে। শুরু করা হয়েছে কোন সূরা দিয়ে? সূরা আলাকের প্রথম 5টা আয়াত দিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। যদিও দুঃখের বিষয়, যেই কিতাবে, যেই ধর্মের ধর্মগ্রন্থের প্রথম আদেশই ছিল, প্রথম আয়াতে ছিল তুমি পড়ো, ওই জাতি কিনা ধর্মগ্রন্থ আর ধর্মীয় পড়া থেকে সবচাইতে বেশি গাফলতির পরিচয় দিয়ে থাকে। বাংলাদেশের অধিকাংশ মানুষ যে সহিশুদ্ধভাবে কোরআন পড়তেও জানে না, আপনারা জানেন? আরে আপনারা জানেন মসজিদে ইমাম না থাকলে অন্তত নামাজের ইমামতিটা চালায় নেবে। এইরকমও হয় না কিছু কিছু মসজিদে, এমন ঘটনাও যে ঘটে আপনারা জানেন। কত বড় গাফলতির কথা, যে কিতাবের একটা অক্ষর পড়লেও 10টা নেকি। এমনকি নবী উদাহরণ দিয়েছেন এমন এক আয়াত দিয়ে, যে আয়াতের অর্থই বোঝা কারো সাধ্যের কথা না। আমার নবী বলেন কেউ কোরআনের এক অক্ষর পড়লে 10 নেকি। এরপর বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি মুহাম্মদ বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, আমি বলি আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। তার মানে কেউ যদি পড়ে আলিফ লাম মিম, তার আমল নামায় লেখা হবে 30টা নেকি। অথচ আলিফ লাম মিমের অর্থ কে জানেন? পারলে বলেন। আন্দাজে একটা মন গড়া বললে তো হবে না। আলিফ মানি এই, লাম মানি এই, মিম মানি এই। যদি কেউ দাবি করেন, দাবির পক্ষে অকাট্য কি প্রমাণ দিতে পারবেন? তাহলে যেই আয়াতের অর্থ সুনিশ্চিতভাবে আমিও জানি না, আপনিও জানেন না, বড় তাফসীর খুললেও লেখা থাকে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর আসল অর্থ, আসল মর্ম কে জানেন? আল্লাহ। ওই আয়াত বলেও নবী বলছেন কেউ যদি এটা পড়ে তার আমল নামেও 30 অক্ষর, 30টা নেকি লেখা হবে। অথচ এই নেকি তো বুখারী পড়লেও লেখা হবে না, এই নেকি তো মুসলিম পড়লেও লেখা হবে না। পৃথিবীর দ্বিতীয় কোনো কিতাব নাই যেখানে এক অক্ষর পড়লে 10 নেকি লেখা হবে। থাকলে নাম বলেন আমারে। আছে কোনো কিতাব? আছে? নাই। এত দামি এই কিতাব আল্লাহ তাআলা দিলেন আমাদেরকে, অথচ এটা পড়ি না, একবার পড়ার আগ্রহ জাগে না। অথচ খালি পড়তে জানলেই শেষ না। প্রার্থী সাহেবও সুন্দর বলেছেন, পড়তে জানলেই শেষ না। 1 নম্বর সহিশুদ্ধ পড়া, একটা তিনি অবশ্য বলেন নাই, সেটা আমি যোগ করে দিচ্ছি। সেটা হলো খালি পড়তে পারলেই হয় না, পড়া সুন্দর করাও জরুরি। নবী বলেন যে সুন্দর করে কোরআন পড়ে না ও আমার উম্মতি না, মান লাম ইয়াতাগান্না বিল কুরআনি ফালাইসা মিন্না। এজন্য সুন্দর করে রবের কালাম পড়ব এমন ভাবে যেন শোনাচ্ছি রবকে। ওই দুনিয়ার গান একভাবে গাইলেই চলে? লোকে আরো টিটকারি মারে, টিটকারি, তাই না?
এক গান যদি যে কোনো ভাবে গায়, শিল্পীর নাম নাই নেই, অনেকে আছে ওই ফাইজলামি করে গান টান গায়, মানুষ আর উল্টা টিটকারি মারে। তো বাস্তবতা হলো গানের সুরই ঠিকভাবে না হলে লোকে টিটকারি মারে। তো রবের কালামের পড়াটাও যদি সুন্দর না হয়, এর চাইতে আফসোসের বিষয় আমাদের জন্য কি হতে পারে। এরপর বাকি তো আরো কত ধাপ আছে, আমরা এর জ্ঞান অর্জন করবো। আল্লাহ কি বলেছেন বুঝতে চাইবো। বাস্তবতা সূরা ফাতিহায় কি বলেছেন তাই বুঝি না, আল্লাহু আকবার বইলা কি বুঝাই তাই বুঝি না। আরে সব রাখেন, সব রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি এটাই তো অধিকাংশ বাঙালি জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে ইবাদত চলবে একমাত্র কার, আনুগত্য চলবে একমাত্র কার, বিধান মান্য করা যাবে একমাত্র কার। আর এইটাই যদি বুঝতো আর কিছু লাগতো না। আমার নবী মক্কায় 13 বছর করলেন কি? মক্কায় তো নামাজের বিধান এসেছে প্রায় শেষে, মেরাজের রাত্রে। অধিকাংশ টাইমে 5 ওয়াক্ত ফরজ নামাজের বিধানটাও ছিল না। রমজানের রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, পর্দা বলেন, মদ নিষিদ্ধ বলেন, জিহাদ বলেন, খেলাফত বলেন, সব আসলে মদিনায়। তো মক্কায় করলেন কি? আমার নবী তো সবচাইতে বড় যেই কাজ করলেন সেটা হলো তাওহীদের দাওয়াত। উম্মত আগে বোঝো লা ইলাহা ইল্লাল্লাহ কি, উম্মত আগে শেখো লা ইলাহা ইল্লাল্লাহ কি। এমনকি আবু জাহাল নবীকে মারলো কেন? আবু লাহাব নবীর দুশমন হলো কেন? রোজার জন্য, হজের জন্য, যাকাতের জন্য, কুরবানির জন্য, দান সদকার জন্য না, বরং লা ইলাহা ইল্লাল্লাহর জন্য। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কি আছে যেটা বুঝে আবু জাহাল খেপে গেল? লা ইলাহা ইল্লাল্লাহ কি আছে? নবীর আপন চাচা আবু লাহাব যে নবীর জন্মে খুশি হয়ে নিজের দাসীকে আজাদ করে দিয়েছিল, সে পর্যন্ত সবার আগে বেয়াদবি করলো, যার জবাবে আল্লাহ সূরায়ে নাজিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। কি আছে লা ইলাহা ইল্লাল্লাহ? ওটাই বুঝি না। যদি বুঝতাম এই দেশে এমন মানুষ দিয়ে ভরে যেত না যাদের নামাজের রব একজন, রাজনীতির রব আরেকজন, রোজার রব একজন, অর্থনীতির রব আরেকজন, যাকাতের রব একজন, বিচার আচারের রব আরেকজন, ব্যক্তি জীবনের রব একজন, সামাজিক জীবনের রব আরেকজন। এজন্য যে কোরআন মেনে নামাজ পড়তে রাজি, ওই কোরআন দিয়ে বিচার করতে রাজি না। বিচারকরা যদি বলা হয় হে মহান বিচারক আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন না, সে বলবে এত বড় সাহস, আমার আইন, আমার বিধান, আমার বিচার তোর ভাল লাগে না? কিরে তোর কথায় দেখে জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়, তোর কথায় দেখে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, তোর কথায় যদি উগ্রবাদের গন্ধ পাওয়া যায়, তাহলে এইটা আবার কেমন লা ইলাহা ইল্লাল্লাহ হলো? এক জায়গায় আল্লাহরে মানলো আর এক জায়গায় আল্লাহরে পুরা বুড়া আঙ্গুল দেখায় দিল।